শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জালে ধরা পড়তেই হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মাত্র এক রাতের বড় হামলায় স্ত্রীসহ নিকোলাস মাদুরোকে আটক করে ভেনেজুয়েলার বাইরে উড়িয়ে নেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় এই চাঞ্চল্যকর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, বিশাল এই অভিযান যৌথভাবে পরিচালনা করেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা। যদিও মাদুরোকে কিভাবে আটক করা হলো সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। হামলা এবং মাদুরোর গ্রেপ্তারের ঘটনা জানাতে জরুরি সংবাদ সম্মেলনও ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসের পর মাস ধরে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই শনিবার রাতে ভেনেজুয়েলায় হামলে পড়ে মার্কিন বিমান। রাত 2টার দিকে কম উচ্চতায় চলা আকাশযানের শব্দ শুনতে পেয়েছেন বাসিন্দারা। এমনকি ভিডিও ফুটেজেও মিলেছে তার প্রমাণ। এর মাধ্যমে বেসামরিক এবং সামরিক ঘাঁটিতে দফায় দফায় আঘাত হেনেছে ওয়াশিংটন। এই আগ্রাসনের নিন্দা জানিয়ে দেশে জরুরি অবস্থা জারির সুযোগ পেয়েছেন নিকোলাস মাদুরো। হামলার পর মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন নিকোলাস মাদুরো। জারি করেছেন জাতীয় জরুরি অবস্থা। তিনি বলেন, এই হামলা দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেয়ার প্রচেষ্টা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে থাকা সামরিক বিমান ঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিওনা ক্ষতিগ্রস্ত। এসব স্থানে বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পাশের কয়েকটি এলাকায় নেই বিদ্যুৎ। শহরের ওপর দিয়ে বিমান উঠছে বলে জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা। বিমান ওড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে। ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং মাদুরোকে আটকের ঘটনা এমন এক সময়ে হলো যখন দুই দেশের মধ্যেই চলছিল চরম উত্তেজনা। শেষ পর্যন্ত ক্ষোভের আগুনকে বোমায় রূপ দিয়ে মাদুরোকে দেশ ছাড়া করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন ধরে ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা চালিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগ, অবৈধভাবে নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি ব্যক্তিগতভাবে মাদক পাচারের সাথে জড়িত। তবে মাদুরো বলছিলেন, তাকে সরিয়ে দেশের শক্তিশালী তেল সম্পদকে কবজায় নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী, সেতু, ৭১। And we're not going to have people destroying our youth, destroying our families. Thinking about youth